Together, this ascent marks a new era for New York City. Led by a historic new mayor in Zohran Mamdani, guided by his dedication to a working class that makes our beautiful city run. Zohran Mamdani will be the first Muslim mayor of our great city. He will be our first immigrant mayor in over a century. And he will be the youngest mayor of New York City in generations. But most importantly, Zohran will be a mayor for all of us. I am young. I am Muslim. I am a democratic socialist. I refuse to apologize for any of this. স্বপ্ন ফেরি করছেন 34 বছরের আমেরিকার বামপন্থী তরুণ। এমন একটা সময় যখন গোটা বিশ্বজুড়ে বামপন্থার মন্দা চলেছে, দক্ষিণপন্থাই যখন হাল ফ্যাশন, ভারতেও আজকাল দক্ষিণা বাতাসেরই দাপট। 34 বছর রাজ্য শাসন করার পর পশ্চিমবঙ্গের বামেদের এখনো পাতা ঝরার মরশুম। তবে লড়াইয়ে আছেন সৃজন ভট্টাচার্যরা। সাগর পাড়ের আরেক বামপন্থী তরুণের জয়কে নতুন বসন্তের আশা দেখছেন। 21 শতকের বামপন্থীদের চেহারা ঠিক কিরকম হওয়া উচিত সেটা খুঁজতে গেলে জোহরান মামদানির এই ক্যাম্পেইন এবং গোটা ক্যাম্পেইন ট্রেল অবশ্যই ভেরি ইন্টারেস্টিং ফেনোমেনা। এটার মধ্যে ক্লাস যেমন আছে, এটার মধ্যে একই সাথে আত্মপরিচিতির প্রশ্নটা ভীষণ জোরের সাথে অ্যাসার্ট করার ব্যাপার আছে, স্কিন কালার, ইমিগ্রেন্ট পরিচয়, এই সমস্তটা এক জায়গায় এসে দুনিয়ার নিপীড়িত মানুষ, শ্রেণী শোষণ বা অন্য যে কোনো নিপীড়নের মুখোমুখি হওয়া মানুষ একজোট হচ্ছে। ভারতীয় বংশোদ্ভূত, ভারতের রাজনীতির সম্পর্কে খোঁজ খবর রাখতে ভোলেন না। 2023-এ মোদির আমেরিকা সফরের আগে নিউ ইয়র্কের এক সভায় জেলবন্দি উমার খালিদের চিঠি পড়ে শুনিয়েছিলেন মামদানি। কেমন মেয়র চাই নিউ ইয়র্কে? 2020 সালের এক পোস্টে মামদানি বলেছিলেন, কেরালার তিরুবনন্তপুরমের 21 বছর বয়সী মেয়র সিপিএম এর আরজা রাজেন্দ্রনের মতো। আমাদের দেশে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, গরিব মানুষের 75 থেকে 80% হচ্ছেন এনারা, যারা পরিচিতিগত নিপীড়নেরও অংশ। মামদানি যেরকম শ্রেণীর কথা বলছেন, ট্যাক্সি ড্রাইভারদের কথা, হাউজিং এর কথা, চাইল্ড কেয়ার ইত্যাদির কথা বলছেন, আবার এট দ্য সেম টাইম তিনি একদম দাঁড়িয়ে বলছেন যে আমি একজন ইমিগ্রেন্ট অ্যাজ অফ নাও, যে নিউ ইয়র্ক শাসন করছি। শাসন তো না, যাই হোক, দায়িত্বে এসেছে। তাহলে আমরা এখান থেকে যেটা শিখতে পারি যে পরিচিতির ভিত্তিতে যে ধরনের নিপীড়নগুলো হয় তার সাথে ক্লাস কোয়েশ্চেনকে রিলেট করে অনেক বড় আন্দোলন গড়ে তোলার স্কোপ আমাদের দেশেও, আমাদের মতো দেশে বিশেষত আছে। আমি তোমায় মহিলাদের কথা বললাম না, প্রান্তিক লিঙ্গের কথা বললাম না, এগুলো তো পরিচিতির ভিত্তিতেই শোষণ। তাহলে এই সমস্ত জায়গাকে এক জায়গায় এনে খুব একটা যে চাইনিজ ওয়াল ক্লাস এবং কাস্টের মধ্যে বা ক্লাস এবং আইডেন্টিটির মধ্যে রাখা খুব প্রয়োজন আছে, সেটা কিন্তু পৃথিবী জুড়ে সাম্প্রতিক যে প্রক্রিয়াগুলো চলছে তা বলছে না। আরএসএস, বিজেপি তারা বিভিন্নভাবে এই যে আমাদের অনুপস্থিতিকে ব্যবহার করেছে। তারা গিয়ে বুঝিয়েছে যে তোমাকেও সাবর্ণ হতে হবে, তোমাকেও হিন্দু হিসেবে, তোমায় হিন্দুতে উত্থান হতে হবে তোমার, এই তো বেসিক্যালি তারা গিয়ে বুঝিয়েছে। এবং তার মধ্যে আদিবাসীদের কাছে গিয়ে বুঝিয়েছে, দলিতদের কাছে গিয়ে বুঝিয়েছে। অ্যাপ্রোপ্রিয়েশনের রাজনীতি উগ্র দক্ষিণপন্থীরা অনেক ভালো পারে। তবে আমার ধারণা, এই তুমি বিহারের নির্বাচনের ফলেও দেখবে আরএসএস এর এই প্রজেক্টটা কিন্তু আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছে। মানে 100 বছরে আরএসএস এর শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। 2014, 15, 16 সালেও এসসি এবং এসটি সেকশনের মধ্যে আরএসএস এর যে বিপুল প্রভাব নিয়ে আরএসএস এসেছিল, বিজেপি এসেছিল ক্ষমতায়, উপর্যুপুরি নির্বাচনগুলোতে বোঝা যাচ্ছে যখন সংবিধান চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে, যখন আমাদের দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসির বেসিক টেনেটগুলো প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে এবং সেটা বোঝা যাচ্ছে যে আরএসএস, বিজেপি আসলে তারা আমাদের দেশটাকে, দেশের সাংবিধানিক ক্যারেক্টারটাকে পাল্টে দিতে চায়, সেটা আমাদের দেশের দলিত, আদিবাসী, সামাজিক নিপীড়নের শিকার যে মানুষ তারা খুব ভালোভাবে নিচ্ছেন তা নয় কিন্তু। সুতরাং এখন দেখা যাক, বড় বড় কথা বলার থেকেও জরুরি হচ্ছে আমরা বামপন্থীরা কত দ্রুত এই অংশের মধ্যে নিজেদের কথা নিয়ে যেতে পারি। মামদানি পেরেছেন। 34 বছরের তরুণ গোল দিয়েছেন অ্যান্ড্রু কোমোর মতো পোড় খাওয়া রাজনীতিককে, হারিয়ে দিয়েছেন ট্রাম্পের রাজনীতিকেও। মামদানি পারলেন, সৃজন ভট্টাচার্যের দল কি পারবে? ভারতের বামপন্থীরা কি পারবেন? আমাদের কার্যপদ্ধতি ওভার দ্য ইয়ার্স তরুণ প্রজন্মের সাথে কিছু ক্ষেত্রে আমাদের একটা গ্যাপ তৈরি করেছে। সেটা আমাদের সাংগঠনিক দুর্বলতা। আগেন যে দুর্বলতাটা এখন মেটানোরও চেষ্টা হচ্ছে। আমি বলতে পারি না যে এটা আমরা আনআনসার্ড রেখে দিয়েছি। এটা কেবল কতগুলো তরুণ মুখকে তুলে আনার বিষয় নয়, কোন ভাষায় আমরা কথা বলবো, আমাদের কথা কতটা সহজ হবে, কতটা গ্রহণযোগ্য হবে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, এগুলো তো ভীষণভাবে, যে কারণে আমি বললাম মামদানির ক্যাম্পেইন থেকে অনেক কিছু শেখারও আছে আমাদের।
তো সেটা আমাদের একটা সাংগঠনিক দুর্বলতা, যেটা আমরা লোকেট করেছি এবং আমরা সেটাকে মানে কি বলবো, শুধরানোর প্রক্রিয়ার মধ্যে আছি। আমি তোমায় কাউন্টার করে বলছি না, কিন্তু গত 10 বছরে মোদি জমানায় ভারতের মাটিতে যে কটা বড় বিজেপি বিরোধী আন্দোলন হয়েছে, প্রত্যেকটাই কিন্তু তরুণ প্রজন্মের একটা পিভাটাল রোল থেকেছে। সেটা তুমি ছাত্র আন্দোলন বলো, NRC-CAA বিরোধী আন্দোলন বলো, এমনকি কৃষক আন্দোলনেও বিপুল থেকেছে। এবং আমার ধারণা এই SIR ইত্যাদি করেও আসলে তরুণ প্রজন্মের থেকে দূরেই সরছে এরা। কিন্তু এটা অবশ্যই অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের সাংগঠনিক দুর্বলতা, একটা কথা আমি বললাম। আর উল্টো দিকটাও তো সত্যি যে 91 পরবর্তী যে প্রজন্ম বড় হয়েছি আমরা, আমাদের স্বপ্ন দেখার পরিসরটা অনেক বড় করে দেওয়া হয়েছে। আমার ঢাকুরিয়া লেকে নিজের প্রেমিকার হাত ধরে বসে বাদাম ভাজা খাওয়ার ক্ষমতা আছে কি নেই, কিন্তু আমি সিনেমার পর্দায় গিয়ে দেখছি শাহরুখ এবং কাজল ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রেম করছে। আমার বাস্তবতা হচ্ছে আমার আয় কমছে, আমার স্কুলের ফি বাড়ছে, কলেজের ফি বাড়ছে, আমার চাকরি নেই, আমার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ছে। প্রত্যাশা এবং বাস্তবতার গ্যাপ বেড়ে যাওয়া, অ্যাসপিরেশন তৈরি হচ্ছে, সেই অ্যাসপিরেশন খুব দ্রুত মুখ থুবড়ে পড়ছে বলেই তো নরেন্দ্র মোদীরা আবার উঠে আসছেন যে আমি তাহলে এবার আমি সেই লোক যার হাত ধরে তোমার স্বপ্ন আকাঙ্ক্ষা সফল হবে। এই গোলটা আমরা খেয়েছি গত 30 বছরে, এই নিয়ে খুব ঢাকঢাক গুড়গুড় করে লাভ নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার কাছে যেটা আশার উপাদান সেটা হলো যে মাত্র 30 বছরের মধ্যেই টেবলস আর টার্ন, মাত্র 30 বছরের মধ্যেই পাল্টা চাকা ঘুরতে শুরু করছে, যেখানে ভারতের মাটিতে দাঁড়িয়ে এমনকি উগ্র দক্ষিণপন্থী সরকারগুলোকেও সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের উপরে, বিভিন্ন রাজ্য সরকারকে বা কেন্দ্রীয় সরকারকে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলোর উপর গুরুত্ব দিতে হচ্ছে। মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নের প্রশ্নটাকে অন্তত মুখে বলতে হচ্ছে, করুক না করুক। মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের প্রশ্নটাকে গুরুত্ব দিতে হচ্ছে। ভোটে জেতার জন্য গিয়ে বলতে হচ্ছে যে আমি দলিতদের জন্য এই করব, আদিবাসীদের জন্য এই করব, ইত্যাদি ইত্যাদি, সো অন অ্যান্ড সো ফোর্থ। এবং আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে একটা ক্রাই তৈরি হচ্ছে, আকুতি তৈরি হচ্ছে যে নতুন কিছু দেখা যাক না, নতুন চেহারায় বামপন্থীরা এবার আমরা এই ভ্যাকুয়ামটা ফিল আপ করতে পারবো কিনা, সেটা আগামী দিনে আমাদের সেই পরীক্ষা দিতে হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট।